মানুষের অন্তরে আল্লাহর ভয়। মানুষে ধোঁকা দিতে পারে না, বাপ মার সাথে বেয়াদবি করতে পারে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে পারে না, আল্লাহ ওয়ালাদের নিয়ে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয়, সে কোনোদিন রমজান মাসে রোজা না রাখিয়া থাকতে পারে না। আওয়াজ দেয়া কেউ ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয় যার অন্তরে আছে, এই মানুষটা দুনিয়ার আদালতরে ছোট মনে করে, আল্লাহর আদালতকে বড় মনে করে। দুনিয়ার আদালতরে ছোট মনে করে, আল্লাহর আদালতরে বড় মনে করে। এজন্যই তো মদিনা শরীফ থেকে 300 মাইল দূরের একজন যুবক মদিনা শরীফে আসবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। যুবক ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওনা দিয়ে দিল। মদিনা শরীফের কাছাকাছি পৌঁছে যুবক বিশ্রাম নিল একটা খেজুর বাগানে। প্রচন্ড রোদ, এই রৌদ্র থেকে বাঁচার জন্য খেজুর বাগানে আশ্রয় নিল। খেজুর বাগানে সে একটু বিশ্রাম নিল, ঘোড়াটা বাঁধা রাখলো। কিন্তু ঘুমন্ত অবস্থায় ঘোড়াটার রশি ছিঁড়া পাশের একটা জমিতে যায়া, এই জমির মধ্যে ছোট ছোট চারা লাগানো ছিল, চারাগুলা নষ্ট করে ফেলতেছে। যুবক তো ঘুমন্ত, সে জানে না। জমির মালিক জমি দেখার জন্য আসলো, আইসে দেখে তার লাগানো ছোট ছোট চারাগুলা এই ঘোড়াটাই সব শেষ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। মালিকের তো একটু মন খারাপ হবেই। মালিক একটা পাথরের টুকরা হাতে নিয়ে ওই ঘোড়ার দিকে ঢিল মারলো, মাথার মধ্যে পড়লো, মাথা ফাইটা রক্ত বের হয়ে ঘোড়াটা এখানে মইরা গেল। এইবার জমির মালিক টেনশনে পড়ে গেল, হায় আমি তো ঘোড়াটারে মেরেই ফেললাম, আমি তো বুঝি নাই ঘোড়াটা মরেই যাবে। হায় হায়, মাথার মধ্যে লাগলো, মাথা ফাইটা রক্ত বের হয়ে মরলো। বুড়া মানুষটা জমির মালিক। একটু পরে ওই যুবকের ঘুম ভাঙলো, ঘোড়া খুঁজতে খুঁজতে এসে দেখে তার ঘোড়ার লাশ। পাশে একটা বুড়া মানুষ এসে কই, আমার ঘোড়াটারে কে মারলো? জমির মালিক কই, বাবা ঘোড়াটা তোমার? কয় হ। কেন মারছেন? আমার জমির এই চারাগুলা মাত্র লাগাইলাম, তোমার ঘোড়ায় সবগুলা চারা নষ্ট করে ফেলেছে। এজন্য আমি রাগ করে একটু গুসা হয়ে একটা ঢিল মারছি রে বাজান। আমি বুঝি নাই তার মাথাটা ফেটে যাবে আর রক্ত শূন্য হয়ে ঘোড়াটা মরে যাবে, এটা বুঝতে পারি নাই। বাবা একটু বোঝার চেষ্টা করো, আমি মারবার জানে মারার নিয়তে কিন্তু ঢিল মারি নেই, আমি তো একটু গুসা করে রাগ করে মারছি। এই কথা বলতে যুবকের একটু গুসা উঠে গেছি। যুবক কয়, আমি এখন মদিনা যাইমু কেমনে? তুমি যে আমার এই বাহনটারে মেরে ফেলেছ, এখন আমি মদিনা যাবো কেমন করে? এই কাজটা কি তুমি ঠিক করছো? কই, এই বুড়া মানুষটারে সে একটা ঘুষি মারছে, ঘুষি মারতে এই বুড়া মানুষটা পিছন দিক দিয়ে পইরা গেছে। পড়তেই তার মাথাটা পড়ছে একটা পাথরে, পাথর ভর্তি বুড়া মানুষটার মাথাটাও ফাইটে গেছে। এই মাথা ফাইটে রক্ত বের হওয়া শুরু হয়েছে, রক্ত শূন্য হয়ে এই বৃদ্ধ মানুষটাও এখানে মরে গেছে। এখন তো যুবক অবাক, হায় আমি তো মারা হত্যা করার জন্য এরকম আঘাত করি নাই, জানে মারার লাগে তো আমি মারি নেই। হায় হায়, আমি এটা কি করলাম? আমি তো এখন খুনি হয়ে গেলাম, আমি তো মানুষের খুনি হয়ে গেলাম। আল্লাহর আদালতে আমি খুনি হয়ে দাঁড়াবো না? গুন্না, আমি আল্লাহর আদালতে খুনি হয়ে দাঁড়াইতে পারবো না। না না না, হায় আমি কি করলাম? ও মালিক, আমি কি করলাম? আমি তো ইচ্ছা করে মারি নাই, আমি তো ইচ্ছা করে তারে মারি নাই, কিন্তু হয়ে তো গেছে, খুন তো হয়ে গেছে। যুবক মনে মনে কয়, আমি উমরের আদালতে নিজে নিজেই ধরা দিয়া দিব, তবু আল্লাহর আদালতে আমি আসামি হইতে রাজি না। আল্লাহু আকবার জোরে কও। দুনিয়ার আদালতে আমার বিচার যা হয় হোক। তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, দিলের ভিতরে ছিল তাকওয়া, ঠিক কিনা জোরে কও? আমাদের জমানায় মানুষ খুন করার পরে আর আসামি খুঁজে পাওয়া যায় না, লাশ পড়ে রয়েছে, কে মারছে খবর নাই। বরং দেখা যায় যে মারছে হে আই আরো কান্দে, ঠিক না? যে মারছে হে আরো আই কান্দে, যে মারছে হে গে উল্টা আরো মামলা করে। আমার বাতিজারে কেডা মারি লিছে, আমার সাসারে কেডা মারি লিছে, হে উল্টা মামলা করে বাঁচবার লাগি। আমাদের দেশে আসামিরে ধরবার লাগি বিদেশি কুত্তা লাগে, ঠিক না?
হ্যাঁ, কারণ আমরা দিলে ভিতরে আল্লাহর ভয় বেশি, তো এজন্য আমরা তো খালি ফাঁক ফুক খুঁজি কেমনে বাঁচা যায়। আল্লাহর আদালতের ডর নেই। আমি দুনিয়ার আদালতে বাচ্চা, আল্লাহর আদালতের আসামি হইতেছি। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত ছোট। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত বড়। দুনিয়ার আদালতে কোন রকম মামলা ডিসমিস করা যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহরে ঘুষ দেওয়ার সিস্টেম আসেনি। দুনিয়ার জজ সাহেবরে ফোন ফান দিয়া খালাস লওয়া যায়। মিনিস্টারে যদি জজ সাহেবরে ফোন দেলায়, আসামি তো আমার বাতিজার করে হালার ঘরে দুলাভাই, তে দেখবেন জজ সাহেবের ফেট গরম হয়ে গেছে, আসামিরে খালাস দিয়া দেয়। বাংলাদেশে এই রমো জজ আছে, একটা বোয়াল মাছ খাওয়াইলে আসামিরে খালাস করে দিলেই, ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহরে মাধবপুরে কেউ বোয়াল মাছ দেওয়ার সুযোগ আসেনি যে আল্লাহ এই মামলা ধরা খাইলিছি, নাও একটা বোয়াল মাছ খাও, এই সুযোগ আছে? তাহলে দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত বড়, ঠিক কিনা জোরে বলেন। যে মানুষটার অন্তরে আল্লাহর ভয়, যার অন্তরে আল্লাহর ভয়, যার অন্তরে তাকওয়া আছে, ওই যে তাকওয়ার কথাটা আল্লাহ বললেন, তাকওয়ার গুণে মানুষ আল্লাহর ওলি হয়। এই তাকওয়া যার অন্তরে আছে, সে কোনোদিন অন্যায় কইরা, অপরাধ কইরা, মানুষের চোখে ফাঁকি দিয়া কোনোদিন অন্যায় করতো না, মানুষের চোখে ফাঁকি দিয়া কোনোদিন অপরাধ করতো না। কারণ তার দিলের ভিতরে আল্লাহর ভয়। কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই যুবক তো পারতো এখান থেকে বাঁকতো, যদি বাইকে যাইতো গা তাহলে তারা কে পাইতো? কেউ তো এখানে নাই। সে যে এই বৃদ্ধ মানুষটারে খুন করেছে কেউ দেখে নাই, কেউ শুনেও নাই। সুযোগ ছিল তার এখান থেকে বেগে যাওয়ার, সুযোগ ছিল এখান থেকে পলানোর, পলায় গেলে কেউ তারে পাইতো না। এই বুড়া মানুষটার আত্মীয় স্বজন, বুড়া মানুষটার ছেলে পেলে যদি আইতো, আইয়া শুধু লাশটা পাইতো, খুনিরে পাইতো না, ঠিক না জোরে কোন? কিন্তু ওই যুবক মনে মনে চিন্তা করলো, আমি যে খুন করছি কেউ না দেখলো, দেখছেন কে? আরো জোরে বলেন। রাতের অন্ধকারে আমি মানুষের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করলাম, কিন্তু দেখেন কে? পানির নিচে গিয়েও যদি অন্যায় করি, দেখেন কে? দরজা বন্ধ করে অন্যায় করলে দেখেন কে? পেশাবের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। বাপ মার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। পুলিশের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো আল্লাহর ভয়। এই তাকওয়ার গুণ মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। তাকওয়ার গুণ মানুষকে চরিত্রবান বানায় দেয়। তাকওয়ার গুণ মানুষকে সত্যিকারের মানুষ বানায় দেয়, ঠিক কিনা জোরে বলে? যুবক, না না আমি যাব না, লাশের পাশে দাঁড়ায় থাকবো। এই লাশের খোঁজ নেওয়ার জন্য, মানুষটার খোঁজ নেওয়ার জন্য কেউ না কেউ তো আসবে গো। আসলে পরে আমি নিজে নিজেই ধরা দেব। মদিনায় উমরের আদালতে উচিত বিচার হয়, ন্যায় বিচার হয়। আমি বলবো আমি ইচ্ছা করে মারি নেই, আমি বলবো আমি ইচ্ছা করে খুন করি নেই। এরপরেও যে বিচার হয় এই বিচার আমি মানব। মালিক তুমি তো দেখছো আমি ইচ্ছা করে মারছি না, অনিচ্ছায় খুন হইছে। আল্লাহ, উমর যদি নাও বুঝে তুমি তো বুঝবাই। যদিও উমরের আদালতে আমার বিচার হয় ফাঁসি হোক, আমি তাতেও রাজি আছি, কিন্তু তোমার আদালতে বাঁচতে চাই। আল্লাহু আকবার, জোরে কর। সন্ধ্যার সময় এই বুড়া মানুষটার দুইটা ছেলে আসছে বাবার খুঁজে। আইসা তারে দেখে বাবার লাশ, লাশের পাশে একটা যুবক দাঁড়ায় রইছে। আমার বাবারে কে মারছে? যুবক কই আমি। কেমনে, কেন? কয় বাবা ভাইরে আমি ইচ্ছা করে মারি নাই, এই সে ঘটনা। কিন্তু দুই ছেলে, বাবার হত্যাকারী, বাবার খুনি এখানে পাশে বসা। বাবার খুনিরে তারা ধরছে, কই ইচ্ছা করে মারছো না অনিচ্ছায় মারছো এটা পরে, আগে উমরের আদালতে চলো, উমরের আদালতে চলো। সে বলতেছে হ আমিও উমরের আদালতে যেতে চাই, আমাকে উমরের আদালতে নিয়ে চলো। খলিফাতুল মুসলিমিন যেই বিচার করবে এই বিচারে আমি রাজি আছি। আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহর বিচারে বড় ভয় পাই। চলে আসলেন মদিনার আদালতে। খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি বিচারকের আসনে বসলেন। মামলা বাদী হলো দুই ভাই। এই দুই ভাই তারা বাদী হলো বাবার খুনের পক্ষে। ওই যুবকের বিরুদ্ধে যখনই তারা মামলা দায়ের করলো, হযরত ওমর বলতেছেন, যুবক
তুমি কি তাদের আব্বারে খুন করছো? যুবক কয়, হ আমি খুন করেছি, কিন্তু জাহাপনা আমি ইচ্ছা করে খুন করি নাই, আমি বুঝি নাই এই লোকটা মারা যাবে, একদম মেরে ফেলার জন্য আমি ঘুষিটা দেই নাই, গুসায় ঘুষিটা দিছিলাম, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটে গেল, উনি মাটিতে পড়লো, মাথাটা পড়ছে একটা পাথরে, যার কারণে মাথাটা ফেটে রক্ত বের হয়ে মারা গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এইবার যুবকের কথাটা শোনার পর তিনি বলেন, যুবক এটা তো শরীয়তের আদালতে গ্রহণযোগ্য কোনো কথা নয়। কোনো খুনি খুন কইরা যদি কয় আমি ইচ্ছা করে মারি নাই, এটা শরীয়তে গ্রহণযোগ্য না। তোমার মনের ভিতরে কি অবস্থা সেটা তো আমি বুঝবো না। তোমার মনে ইচ্ছা আছিল না অনিচ্ছা আছিল, এটাতে মানুষের কোনো হাত আছে? জোরে খন জোরে, হ্যাঁ? আর তুমি যে খুন করেছ এর পক্ষে কোনো সাক্ষী ওই দুই যুবকের পেশ করা লাগবে না, দুই ভাইয়ের সাক্ষীও পেশ করা লাগবে না, কারণ তুমি নিজেই স্বীকার করতেছো খুন করছো, ঠিক না? নি যুবক যদি কইতো আমি খুন করি নাই, তখনও কিন্তু একটা ফেস লাগতো। যদি কইতো আমি খুন করি নাই, তাহলে ওই দুই ভাইয়ে যে যারা বাবার বিচার দাবি করছে এদের সাক্ষী আনা লাগতো, ঠিক কিনা? জোরে কর। হ্যাঁ, আমরা দেখছি লোকটা খুন করছে, সাক্ষী আনতে হতো। শরীয়তের আদালতে সাক্ষীর দ্বারা রায় হয়, সাক্ষীর দ্বারা রায় হয় ইসলামী শরীয়তের আদালত। অতএব এইদিকে হযরত ওমর এই দুই ভাইয়ের সাক্ষীও চাইলেন না, কারণ আসামি নিজেই স্বীকার করে নিছে, ঠিক কিনা? ওমর বলে, আমার আদালতের রায় হত্যার বদলা হত্যা, খুনের বদলা খুন, রেডি হয়ে যাও, তোমাকে ফাঁসিতে চড়ানো হবে, তুমি রেডি হয়ে যাও, তোমার ফাঁসিতে চড়ানো হবে। এই কথা বললে ফাঁসির রায়, যুবকের বিরুদ্ধে ফাঁসির রায়। হয়তো তোমার ওই যুবককে বলতেছেন, যুবক শেষ ইচ্ছা তোমার কিছু আসেনি? কও, জীবনের শেষ কোনো ইচ্ছা থাকলে তুমি পূরণ করতে পারো, সুযোগ দেওয়া হবে। যুবক, আমিরুল মুমিনিন আমার শেষ কোনো ইচ্ছা নাই, তবে একটা ইচ্ছা আছে, যদি আপনি আমার একটু সুযোগ দেন আমি বাড়ি যাই। বাড়ি যাইবা? 300 মাইল দূরে মদিনার থেকে, খুনি বাড়িতে গেলে বাড়ির থেকে ফিরত এর কোনো গ্যারান্টি আছে নি? হ্যাঁ, বাড়িতে কেন যাইবা? আমার বাড়ির পাশে একটা বাজার, এর মধ্যে একটা দোকান থেকে আমি কিছু মাল আইনে খাইতাম বাকিতে। এই মালিকটা, দোকানের মালিক হলো একজন ইহুদি, আমি অত তারিখের ভিতরে তার টাকাটা পরিশোধ করবো, এটা কথা ছিল। যদি আমি তার টাকাটা পরিশোধ না করি, তাহলে সে আমার বিরুদ্ধে শুধু কথা বলবে না, বলবে মুসলমান জাতটা খারাপ, এরা কথা দিয়ে কথা রাখে না, ওয়াদা খেলাপ করে। আমিরুল মুমিনিন, আমি একজন গুনাহগারের কারণে মুসলিম জাতির উপরে সে কথা তুলবে, এজন্য আমার একটু সুযোগ যদি আপনি দিতেন, আমি দ্রুত বাড়িতে যাইতাম, আর এই লোকটার পাওনাটা পরিশোধ করে আমি দ্রুত চলে আসতাম। কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি বলেন, এটা কেমনে সম্ভব? তুমি বাড়িতে গেলে পরে যে আবার তুমি আইবা, এর কি গ্যারান্টি আসেনি? খুন করছো, তোমার রায় হয়েছে ফাঁসি, ফাঁসির আসামি যদি বাড়িতে যায় আবার ফিরে আইব, এর কোনো গ্যারান্টি তো নেই। আমি তোমার সঙ্গে অনেক মুজাহিদ সাথেও দিতে পারবো না, অনেক সৈন্য সামন্ত সাথে দিতে পারবো না, কারণ চতুর্দিকে জিহাদ চলছে, সমস্ত মুজাহিদরা জিহাদের ময়দানে। আবার দুই একজন যে তোমার সাথে দিয়া দিমু, এটাও সম্ভব না, কারণ এই দুইজন তোমার বাড়িতে তোমার সাথে যদি যায়, এই দুইজনে তোমারে লইয়া আইব না এই দুইজনে তুমি রাখি লাইবা, এর তো গ্যারান্টি নাই, ঠিক না? তুমি যদি তোমার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বাপ চাচা সব লইয়া এই দুইজনে আটকাইতে রাখো, তো এই দুইজনও আমি গাইব, অতএব তোমার এই প্রস্তাব মানা সম্ভব না। যুবক কয়, তাহলে আমারে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন, আমি প্রস্তুত আছি, আমারে ঝুলাইয়া দেন। আমিরুল মুমিনিন, আমি কিন্তু ওই জায়গা থেকে বাগার সুযোগ ছিল, বাগি নাই, কারণ খুন করেছি আমি, কেউ না দেখলেও দেখছেন আমার আল্লাহ। তবে এটাও বলে দিই, আমি ইচ্ছা করে খুন করছি না অনিচ্ছায়, এটাও জানেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য যদি আজকে দুনিয়ার আদালতে আমার বিচার হয়, ফাঁসি হয়ে যাক, তবু আমি আমার আল্লাহর আদালতে বাঁচতে চাই। এই বইলে যখন ফাঁসিতে নিয়ে যাওয়া হবে, তখনই হযরত ওমর বলেন, দাঁড়াও,
মদিনায় তোমার এমন কোনো পরিচিত লোক আসেনি, তোমার কোনো আত্মীয় স্বজন আসেনি যারে তুমি জামিন বানিয়ে যাইবা? যদি একজন মানুষ তোমার পক্ষে জামিন হয় তাহলে তোমাকে আমি সুযোগ দিব, তুমি একাই যাইবা, তোমার লোকে কাউরে দিব না। কিন্তু একজন মদিনায় জামিন বানিয়ে যাওয়া লাগবে। যদি তুমি নির্ধারিত সময়ের ভিতরে না আসো, তোমার বদলা এই জামিনদাররে ফাঁসি দেওয়া হবে। এমন কোনো লোক মদিনায় তোমার আসেনি, আপনজন, আত্মীয় স্বজন, পরিচিত কেউ? যুবক ডাক দিয়া বলেন, না আমিরুল মুমিনিন, মদিনায় আমার এমন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ মদিনায় নেই, পরিচিত কোনো বন্ধু বান্ধব নাই। অতএব না, এই প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব না, আপনি আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। এই বইলা যখন হযরত ওমর জল্লাদকে হুকুম দিলেন, জল্লাদ যাও ওরে ফাঁসিতে ঝুলাও। জল্লাদ ধৈরে ধৈরে যখন ফাঁসিতে নিয়ে ঝুলাইয়া দিবে, তখনই ওই হাউস থেকে নবীর একজন সাহাবী হাত বাড়ায় কয়, এরে জল্লাদ থামো, আমি আমার এই ভাইয়ের পক্ষে জামিন হইলাম। কে কে সেই নবীর সাহাবী? নবীজির এই সাহাবীর নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় একজন জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি দাঁড়ায় বলেন, আমি আমার ওই ভাইয়ের পক্ষে জামিন হইলাম, জামিন। মদিনার সব মানুষ আবু যরের দিকে তাকাইল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনিও তাকাইলেন। হযরত ওমর ডাক দেয়া বলতেছেন, আবু যর একটু হুশে হুশে কথা কও, একটু বুঝে শুনে তুমি জামিন হও। তুমি কি তারে চেনোনি? তোমার সাথে তার কোনো পরিচয় আছে নাকি? তুমি তার আগেও চেনো না, পরেও চেনো না। এমন একজন মানুষের পক্ষে যার রায় হয়েছে ফাঁসি, এমন ফাঁসির একজন আসামির পক্ষে তুমি কখনো জামিন হও না। আবু যর, তার সাথে তোমার কোনো আত্মীয়তা নাই, তার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নাই, এমন রিক্সে তুমি যাও না, যাও না, যাও না। কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার ওই ভাইয়ের সাথে যদিও আমার রক্তের সম্পর্ক নাই গো, তবে ঈমানের সম্পর্ক আছে। আল্লাহু আকবার। রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক আল্লাহর কাছে বেশি দামি। রক্তের সম্পর্ক আল্লাহর কাছে কোনো সম্পর্কই না। যদি রক্তের সন্তান আল্লাহকে না মানে, সন্তানকে সন্তান বলা যায় না। এজন্যই তো নূহ নবীর সন্তান কেনান যখন নবীরে মানে নাই, আরে কেনান যখন পানিতে ডুববে মরে যায়, নূহ নবী কইছিলেন, আল্লাহ আমার সন্তান কেনান পানিতে ডুববে মরে যাইতেছে, তুমি না কইছিলা আমার পরিবারে তুমি বাঁচাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়। কারণ যার অন্তরের মধ্যে ঈমান নাই, সে যদি নিজের রক্তের সন্তানও হয়, আল্লাহ তারে পরিবার কইতে রাজি হয় না। আর যদি অন্তরের মধ্যে ঈমান থেকে, ঈমান পৃথিবীর ওই প্রান্ত থেকে যদি আওয়াজ দিয়ে কয় আমি মুসলমান, বাংলাদেশ থেকে তুমি বলবা তুমি আমার ভাই, ফিলিস্তিনে আজকে যে যুদ্ধ হয়েছে, গাজার জমিনে আজকে যে যুদ্ধ হয়েছে, এ যুবক, আজকে ইহুদিদের সাথে মুসলমানের যে যুদ্ধ হইতেছে, গাজার ছোট ছোট বাচ্চাগুলি রক্তে জমিন লাল হইতেছে, মনে রাখবা এরা যদিও গাজা, কিন্তু আল্লাহর কোরআন বলে ঈমানের সম্পর্কে তারা আমার রক্তের চেয়েও আরো কাছে। গাজায় একটা শিশু হত্যা হওয়া মানে হলো আমার নিজের সন্তান শহীদ হওয়া। গাজায় একজন মুসলমান ভাই রক্ত ঝরা মনে করতে হবে নিজের রক্ত ঝরা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। হযরত আবু যর গিফারি বলে, আমিরুল মুমিনিন, আমি আমার নবীর কথা নিজের কানে শুনছি, আমার রসুল কইছে মুসলমান মুসলমানের ভাই, অতএব আমার রসুলের হাদিস যদি সত্য হয়, সে আমার ভাই। আল্লাহু আকবার। মদিনার মানুষ, খলিফাতুল মুসলিমিন ওমর, সবাই আবু যরের কথায় নীরব নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো জবাব দেয় না, কোনো কথা কয় না। আবু যর গিফারি যা বলেছেন সত্য বলেছেন, ঠিক বলেছেন। এইবার কি করা হবে? আবু যর গিফারিকে জামিন রেখা এই যুবককে হযরত ওমর বিদায় দিলেন, ছুটি দিলেন। আগামী সপ্তাহে শুক্রবার, আগামী জুম্মাবার, জুম্মার আজান হওয়ার আগে আগে তুমি দ্রুত মদিনায় ফিরবা। যদি তুমি জুম্মার আজানের আগে আগে মদিনায় ফিরতে না পারো, তাহলে কিন্তু তোমার বদলা
নবীর এত বড় একজন সাহাবী আবু যর গিফারিকে ফাঁসিতে ঝোলানো হবে, কারণ আবু যর তোমার পক্ষে জামিন হয়েছে। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाहु আকবার জোরে কও। আবু যর গিফারি সাধারণ কোন সাহাবী নয় রে যুবক। নবীজির কাছে জিবরাইল বসা, আবু যর গিফারি আসতেছেন। জিবরাইলে আমিন কয়, নবী গো আপনার সাহাবী আবু যর আইতাছে। আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল তুমি আমার আবু যরকে কেমনে চিনো? জিব্রাইল আমিন কয়, নবী গো আমি জিব্রাইল একা শুধু আপনার সাহাবী আবু যরকে চিনি না, বরং আবু যর এত সম্মানী, আবু যরকে আকাশের সকল ফেরেশতারা চিনে। দুই গুণের কারণে, এক হলো আবু যর বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করে, অবসর থাকলে কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়ে, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়ে, সুযোগ পাইলেই কুল হুয়াল্লাহ সূরা পড়ে। এই কুল হুয়াল্লাহ সূরা হলো আল্লাহ পাকের পরিচিতি, আল্লাহ পাকের পরিচয়। এই সূরা বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইছে। দুই নম্বর আর একটা গুণ হলো আবু যর সবসময় নিজের ছোট মনে করে চলে, সবসময় নিজের ছোট মনে করে চলে। সামনে যেই আসে মনে করে সেই তার থেকে ছোট, সে তার থেকে ছোট, নিজের সবসময় ছোট মনে করে, সামনে যে তাকে তারে বড় মনে করে। এই গুণটার কারণে আবু যরের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। আর আমি আপনি মনে করি এখানে যারা আছে সবার মধ্যে আমি বড়, ঠিক না? আমার উপরে কথা কইতো কেটায় আমি বড়, আমি বড় বাপ, এটা মর্যাদা কমায়। আর আমি সবার ছোট, আমি কম বুঝি, সবাই বেশি বুঝে, এই চিন্তা চেতনা সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। রাসূল কয়, যে যতটা বিনয়ী হয় আল্লাহ তার সম্মান তত বাড়ায় দেয়। এইবার আবু যর গিফারি জামিন। যুবক দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাড়ি আইসা পৌঁছলো মার কাছ থেকে, বাবার কাছ থেকে কম কথায় কথা কইয়া বাজারে গেল। যাইয়া ওই লোকটার ঋণ পরিশোধ কইরা আবার মার কাছে বাবার কাছে ফিরা, মার কাছে বাবার কাছে বসলো। একমাত্র সন্তান বাপ মার। আল্লাহু আকবার জোরে কও। মার কাছে বইসা মার বুকে মাথাটা রাইখা মারে আদর দিয়া কই, মা গো বিদায় দাও গো মা, তোমার হক আদায় করতে পারি নাই গো মা। এটাই তোমার সন্তানের শেষ বিদায়, আর সন্তান কোনোদিন ফিরবে না। মায় কই, বাবা কি কস? বুঝি না তো বাবা, কি কস তুই? কি হয়েছে তোর? কই যাইবে তুই? ছেলে কয়, মা ওমরের আদালতে আমি একজন ফাঁসির আসামি। কস কি বাবা, কেন? কয়, মা আমি খুনি, কিন্তু মা বিশ্বাস করো তোমার ছেলে ইচ্ছা করে খুন করে নাই। ও মা, তোমার ছেলে ইচ্ছা করে খুন করতেও পারে না, তুমি তো তোমার ছেলেকে চিনো গো মা, ভুলে একটা খুন হয়ে গেছে, এই হলো ঘটনা। এই কইয়া মারে যুবক কান্দায়, মা কান্দে, বাপে কান্দে, দুজন বাপ মায় কান্দতেছে। ছেলে বাপ মার চোখের পানি মুছতেছে, বলতেছে, মা তোমরা কান্দো না, আমি পারতাম গো মা ওই জায়গা থেকে বাঁকতে। আমি যদি মাইরা এখান থেকে বাইকে যাইতাম আমার কেউ পাইতো না, বাড়িতেও চলে আসতে পারতাম, পাইতো না। কিন্তু মা গো কেউ যদি নাও পাইব তো আল্লাহ। কারো কাছে যদি ধরা না পড়ি, ধরা তো খাইমো আল্লাহর কাছে, ঠিক কিনা জোরে বলো? আল্লাহর কাছে ধরা থেকে তো বাঁচার কোনো উপায় নেই। একদিন না একদিন মালিকের দরবারে তো হাজির হওয়াই লাগবে। আমি বাগ্যা পানির নিচে থাকি আর জঙ্গলে গিয়া থাকি, আমি গোরের কোনা থাকি আর মাটির নিচে থাকি, একদিন না একদিন মানুষের চোখে ফাঁকি দিল, পুলিশের হাত থেকে ধরা না পড়লো, আল্লাহর হাতে ধরা আসেনি না নাই? ও মা বিদায় দাও, বিদায় দাও, কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে গো মা, আল্লাহর আদালতে আমি বাঁচতে চাই। এই বইলা মারে বাবারে কান্দাইয়া যুবক মার চোখের পানি, বাবার চোখের পানিটা মুইসা মার হাতের এক লোকমা খানা খাইয়া, জীবনের শেষ খানাটা যুবক খাইয়া, মারে বাবারে জীবনের শেষ খানাটা নিজের হাতে খাওয়াইয়া যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল।
ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত আসতেছে। জুম্মার আজানের আগে আগে মদিনায় পৌঁছতে হবে। এই দিকে বাইরা আসতেছে দ্রুত, কিন্তু মাঝখানে ঘোড়ার জিন পুষ্টা ভেঙে গেছে। ঘোড়ার জিন পুষ্টা ভেঙে যাওয়ার কারণে আরেকটা ঘোড়ার জন্য তার অপেক্ষা করতে হয়েছে। এতে করে একটু সময় তার নষ্ট হয়ে গেছে, যার কারণে জুম্মার আগে আগে আইসা পৌঁছার কথা পৌঁছতে পারে নাই। জুম্মার আজান হয়ে গেছে। মদিনার মানুষ সবাই আজান শোনার পরপরই ঘর থেকে বের হয়ে গেল। হায় রে, ওই খুনি ফাঁসির আসামি যুবক আইসে নিনা না আল্লাহ জানে। যদি না আয়া থাকে তাহলে আমাদের সবচেয়ে প্রিয় নবীর সাহাবী আবু যর গিফারি উমরের আদালতে তারে ফাঁসি দেওয়া হবে। মদিনার মানুষ এটা মানতে পারে না, কোনোভাবেই মেনে নিতে পারে না। কারণ আবু যর মদিনার মানুষের বড় প্রিয় মানুষ, আল্লাহর যেমন প্রিয় মদিনার মানুষেরও প্রিয়। ছোট বড় নারী পুরুষ সবার বড় মায়ার আবু যর গিফারি। মদিনার মানুষ বের হইয়া দেখি ওই যুবক এখনো আসে নাই। উমরের আদালতে আবু যরের বিচার হয়ে যাবে। আজান হওয়া মাত্রই হযরত উমর এইবার তিনি পাঠায় দিলেন। জুম্মার নামাজ হলো। নামাজ হওয়ার পরও যুবক আইসে না, সাথে সাথে তিনি পুলিশ পাঠায় দিলেন, যাও আবু যরকে নিয়ে আসো। আবু যরের বাড়িতে পুলিশ আইসা হাজির। আবু যর আসো উমরের আদালতে। আবু যর গিফারি খুশি খুশি ঘর থেকে বের হয়েছেন। সন্তানের কাছ থেকে বিদায় নিলেন, বিবির কাছ থেকে বিদায় নিলেন। সন্তানে কান্দে, বিবি কান্দে, মদিনার মানুষ সবাই কান্দে, কিন্তু আবু যর কান্দে না। আবু যরের মুখে তো হাসি। আবু যর কয়, যদি আজকে আমি উমরের আদালতে আমার ফাঁসি হয় অসুবিধা নাই। যদি আমি এই অবস্থায় ফাঁসি হয় কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাথে যখন আমার সাক্ষাৎ হবে, নবীর যে কইমু, নবী গো, আমি আপনার একখান হাদিসের উপরে আমল করার কারণে আমার ফাঁসি হইছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি ভুল করি নাই, ভুল করি নাই। আপনার জবানে শুনেছি আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমি হাদিসের উপরে আমল করেছি। আমি আমার নবীর সামনে এই কথা কইয়া নবীর সুপারিশ লইয়া লইমু। এই কথা কইয়া তিনি হাসি মুখে উমরের আদালতের দিকে রওনা দিয়ে দিচ্ছেন। ভাইরে যুবক, শুধু বুঝাইতেছি, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়েও কেউ গুনাহ করতে পারে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রাতের অন্ধকারে কেউ গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কেউ মাফে কম দিতে পারে না। কাস্টমারে না বুঝলেও দেখতেছে কেডায়? আরো জোরে কও, আল্লাহ। ভাইরা আমার, এইদিকে আমিরুল মুমিনিন উমর জুম্মার নামাজের পর বিচারকের আসনে বসে গেলেন। আবু যর গিফারিকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হলো। মদিনার মানুষ কান্না শুরু করে দিল। কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীর প্রাঙ্গণে। যার দিকে তাকায়, যেই তাকায়, সবাই কাঁদতেছে। নারী পুরুষ ছোট বড় সবাই কাঁদতেছে। আবু যর গিফারি আজকে ফাঁসি হবে। একজন খুনির কারণে, জামিন হওয়ার কারণে আবু যরের ফাঁসি হবে। কেউ মানতে পারে না, কেউ মেনে নিতে পারে না। আবু যর গিফারি দাঁড়াইছেন, আর হযরত ওমর বলতেছে, আবু যর, ওই সময় কইছিলাম জামিন হইতে একটু বুঝা ও, যুবক তো এখনো আসে নাই। আবু যর গিফারি কয়, অসুবিধা নাই, আমি রাজি আছি, খুশি খুশি আমি রাজি আছি, আপনি আমারে ফাঁসিতে ঝুলাইয়া দেন। যেই মাত্র হযরত ওমর কয়, জল্লাদ যাও, জল্লাদ যাও, আবু যরকে নিয়ে ফাঁসিতে লটকাও, আবু যরকে নিয়ে ফাঁসিতে দাও। ওই অবস্থায় মদিনার মানুষ হাউ মাউ করে কান্না শুরু করলো। ওমরের আদালতে কান্নার রুল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তিনিও কান্না করে। বিচারক নিজে শুদ্ধা কাঁদতেছে। আল্লাহু আকবার, জোরে কও। কারণ আজকে তো আবু যরের ফাঁসি হওয়ার কথা না গো। আবু যর তুই ফাঁসিতে উঠবার কথা না, ফাঁসিতে তো উঠবি ওই যুবক। ওই অবস্থায় মদিনার ওই জল্লাদ কই, আমি জীবনে কোনোদিন কাউরে ফাঁসি দেওয়ার সময় কান্দি নাই, কিন্তু আবু যর গিফারিকে ফাঁসি দেওয়ার সময় আমার চোখ দিয়ে দর দর করে পানি ধরছে। আমার এক কদম সামনে আগায়, জল্লাদ আরেক কদম পিছনে যায়, এক কদম সামনে যায়, আরেক কদম জল্লাদ পিছনে যায়।
এইদিকে একটু একটু দেরি করতেছে। আবু যর গিফারীকে নিয়া মাত্র রশিদে ঝুলাইয়া দিবে। মদিনার মানুষ ওই মরুভূমির দিকে তাকায় রয়েছে, যুবক নি আয়, দেখো গো তোমরা যুবক নি আয়। হঠাৎ করে একজনে চিৎকার দেয়া কয়, জল্লাদ থামো থামো, ওই যে দেখা যায় দ্রুত বেগে একটা ঘোড়া আইতেছে, একটু অপেক্ষা করো, ওই যে দ্রুত বেগে একটা ঘোড়া আইতেছে, অপেক্ষা করো অপেক্ষা করো। সাথে সাথে দেখা গেল চোখের পলকে ঘোড়াটা নিয়ে যুবক একদম আদালতের ভিতরে ঢুকে পড়লো। যুবক ঢুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যরকে ফাঁসি থেকে নামান, আমারে আপনারা ফাঁসিতে ঝুলাইয়া দেন। মাঝখানে আমার জিন পুষ্টা ভেঙ্গে গেছিল, ঘোড়ার জিন পুষ্টা ভেঙ্গে যাওয়ার সময় একটু নষ্ট হয়েছে, আমি মাপ চাই মদিনার মানুষের কাছে, মদিনার মানুষের কাছে মাপ চাই। আমার ভাই আবু যরকে নামায়া দেন, আমারে ফাঁসি দিয়া দেন। এখন তো সবাই আরো আশ্চর্য হয়ে গেল, ফাঁসির আসামি আবার বাড়ি থেকে ফেরত আয় কেমনে? অনেকেই মনে করেছে ধোঁকা দিয়া গেছে, আর আসবে না। কিন্তু যেই ফাঁসির আসামি বাড়িতে যাওয়ার পর আবার ফেরতাই তো পারে, এর ভিতরে আল্লাহর কেমন ভয়, এটা এখন মদিনার মানুষের বুঝ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কও। এখন তো সবাই বুঝে গেছে, না রে, এই যুবক তো ইচ্ছা করে খুন করতে পারে না, যেই যুবক বাড়ি যাওয়ার পরে আবার ফিরতেই তো পারে, এই ফাঁসির আসামি তো ইচ্ছা করে কাউরে মারতে পারে না। অতএব সে যা কইছে আমি ইচ্ছা করে মারি নাই, কথাটা ঠিক। এটা কিন্তু মদিনার সব মানুষে বুঝিলাইছে, খালি মদিনার মানুষে বুঝছে না, হযরত ওমরও বুঝিলাইছেন। আল্লাহু আকবার জোরে কও। সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। এইবার কি করবে? এখন হযরত আবু যরকে নামাইয়া ওই যুবককে যখন ফাঁসিতে ঝুলাবে, যুবকের যখন ফাঁসিতে ঝুলাবে, মদিনার মানুষ চোখের পানি মুচ্ছিল ঠিকই আবু যরকে নামাইবার সময়, কিন্তু এটা বুঝার পরে যে ইচ্ছা করে মারে নাই, এখন তো আবার সবাই কান্না শুরু করছে। এখন যুবকের প্রতি মায়া লেগে গেছি গিয়া, হায় রে, এই যুবক তো সে জানতেন যুবক না, তার ভিতরে যে আল্লাহর কি ভয়। এখন আবার সবাই কাঁদতেছে। হযরত উমর তিনিও বুঝতেছেন, কিন্তু উমরের হাতে তো ক্ষমতা নাই। ক্ষমতা হলো যারা বাদী মামলা করছে, বাদী যদি মাপ দেয় তাহলেই শুধু মাপ, ঠিক কিনা জোরে বলেন? আর নতুবা বিচারকের কোনোখানে এখতিয়ার নাই। যেই মাত্র ওই যুবককে নিয়ে যাইতেছে আর মদিনার মানুষ কাঁদতেছে, ওই দুই ভাই যারা মামলা দিছিল এরাও বুঝতে পারছে, না আসলে যুবক ইচ্ছা করে আমাদের আব্বারে মারছে না। জল্লাদ মাত্র ঝুলাইয়া দিব, এমনি দুই ভাই কয়, জল্লাদ থামো, আমার ভাইকে ফাঁসি দেওয়া লাগবে না, আমাদের বুঝ হয়ে গেছে, বুঝ হয়ে গেছে, আমার এই ভাইটা আমার আব্বারে ইচ্ছা করে মারতে পারে না, বাড়ি যাওয়ার পরেও যে আবার ফিরতাই তো পারে, ইচ্ছা করে মারে না, আমাদের বুঝ হয়ে গেছে গো। অতএব আমার ভাইটারে নামায় দাও, আজকে থেকে আমরা দুই ভাই না, আজ থেকে আমরা তিন ভাই।